এই বলো, তুই কি কিছু শুনতে পাচ্ছিস? রে বাবা রে, এ তো চিতা সিংহের গর্জন শোনা যাচ্ছে। তাড়াতাড়ি পালা ভাই, তাহলে তো আর জ্ঞান নিয়ে বাড়ি ফিরতে পারবো না। পালা পালা। কে তোদের যে বলেছিলাম অনেক গাছ কেটে নিয়ে আসবি, তা না করে তোরা এই কটা গাছ নিয়ে এসেছিস কেন? এত টাকা দিয়ে ফরেস্ট অফিসারের মন গলিয়েছি, আর তোরা এই কটা গাছ নিয়ে এসেছিস? এই কটা গাছ দিয়ে আমি কি করব? মোরাল মশাই, গাছ তো পরের কথা, আজ যে জান নিয়ে ফিরে আসতে পেরেছি এই অনেক বড় কিছু। আর একটু হলে তো প্রাণ রেখে আসতে হতো। আরে কি হয়েছে সেটা বলবি তো নাকি? সেই কখন থেকে কথা বলেই যাচ্ছিস, কিন্তু কি হয়েছে সেটা তো বলছিস না। কি করে বুঝবো কি হয়েছে? আমরা তো নিশ্চিন্তে গাছ কাটছিলাম, বেশ কিছু গাছ কাটা হয়ে গিয়েছিল। তখনই কোথা থেকে যেন চিতা আর সিংহ এসে গর্জন শুরু করে। প্রাণ ভয়ে আমরা তখনই পালিয়ে চলে আসি। ও, এই কথা। কাল আমি যাব তোদের সাথে। চিতা, সিংহ, আমি তোদের ওপর অনেক খুশি হয়েছি। তোরা যেভাবে এই বনকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিস, আমি আশা করব আগামী দিনগুলোতে এভাবেই তোরা যোদ্ধার মতো এই বনকে রক্ষা করবি। বুড়ো দাদু, এই বন যে শুধু আমাদের আবাসস্থল আর শুধু আমাদের প্রয়োজন তা তো নয়। এই বন তো মানুষদের জন্য প্রয়োজন। তাহলে তারা কেন এভাবে এই বন ধ্বংস করছে? ওরা সৃষ্টির সবচেয়ে সেরা জীব হলেও সবচেয়ে বেশি মূর্খ ওরা। এই পৃথিবীর সবচেয়ে বেশি ক্ষতি ওরাই সাধন করে। তবে খুব অচিরেই ওরা নিজেদের করা ভুলের ফল ভোগ করবে, এ আমার বিশ্বাস। সে যাই হোক, তোরা দুজন এখনই চলে যাস না। কাল ওরা আবার আসতে পারে। এত সহজে হেরে যাওয়ার মতো জীব ওরা নয়। ঠিক আছে, আমরা যাব না। কয়েকদিন না হয় আমরা এদিকেই থাকবো। কি মোড়ল মশাই, আপনি আজ বন্দুক নিয়ে যাচ্ছেন যে? দেখি কোন চিতা আর কোন সিংহ আমার গাছ কাটা আটকায়। বেশি কথা না বলে এবার চল দেখি। নে, এবার গাছ কাটা শুরু কর, আমি আছি। ওই দেখুন মোড়ল মশাই, ওরা গর্জন করতে করতে এদিকে আসছে। আসতে দে আজকে ওদের। চিতা তাদের দিকে তেড়ে আসলে মোড়ল তার উপর গুলি ছুড়ে, আর সিংহ সেখান থেকে পালিয়ে যায়। দেখলি কেমন ভাগিয়ে দিলাম? নে, এবার গাছ কাট। অফিসার, মোরাল মশাই, এভাবে গাছ কেটে তো ঠিক করছেন না। আপনি কিছু করছেন না কেন? এই ছোকরা, এটা আমাদের বিষয়। তুই এখান থেকে যা দেখি, জ্ঞান জ্ঞান করিস না। আপনি এসব কাজ ঠিক করছেন না অফিসার। আমি আর সহ্য করব না। আমি 1000 বছরের পুরনো বট গাছ। আমি অভিশাপ দিলাম, এই মানুষের উপর তাণ্ডব নেমে আসুক। প্রকৃতি তাদের গাছ কাটার শাস্তি প্রদান করুক। প্রকৃতি বিরূপ রূপ ধারণ করলো, সবাই গরমে অস্থির হয়ে উঠল। এটি গরম পড়লো, আর তো সহ্য করা যায় না। বাইরে যাওয়া তো দূরে থাক, ঘরের ভেতর ফ্যান চালিয়েও বসে থাকাও দায় হয়ে গিয়েছে। কোথায় যাব এবার? পানি খাবো, সে পানিও তো আগুনের মতো গরম হয়ে গেছে। মোড়ল মশাই, এই গরমে তো বাঁচা যাচ্ছে না। কি করবো এবার বলুন? দূর হতো এখান থেকে, আমি মরছি আমার জ্বালায়। শোনো সবাই, এই সব কিছুই হচ্ছে ওই মোড়লের জন্য। তার নির্বিচার গাছ কাটার জন্য এমন গরম পড়েছে। চলো সবাই গিয়ে তাকে বলি। হ্যাঁ, আমিও আছি তোমাদের সাথে। আমি মানছি আমারও দোষ আছে, কিন্তু বিশ্বাস করো, আমি চাইনি গাছ কাটতে দিতে, কিন্তু ওই মোড়ল আমাকে টাকার লোভ দেখিয়ে সব গাছ কেটে নিচ্ছে। চলো সবাই।
একে তোমরা সবাই এখানে? আমরা জানি আপনার জন্য এমন হয়েছে। আপনি গাছ কেটেছেন, আপনি বনে পশুদের হত্যা করেছেন, প্রকৃতি নষ্ট করেছেন। প্রকৃতির অভিশাপে আজ এমন পরিণতি। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি সত্যি বুঝতে পারিনি। ক্ষমা আমাদের কাছে নয়, প্রকৃতির কাছে চাইবেন, চলুন। প্রকৃতি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা? কোনো ক্ষমা পাবি না তোরা। তোরা আল্লাহর সৃষ্টিকে ধ্বংস করেছিস। যা তোদের প্রয়োজন তার চেয়েও বেশি তোরা ধ্বংস করেছিস। তোকে কোনো ক্ষমা করব না। বটগাছ কথা বলছে। আপনার কাছে আমাদের আকুল আবেদন বটগাছ, আমাদের আপনি ক্ষমা করে দিন। এই অসহ্য গরমে অনেক মানুষ মারা যাচ্ছে, অনেক পশু পাখি মারা যাচ্ছে। দয়া করুন আমাদের উপর। বেশ, তবে তোদের একটা কাজ করতে হবে, তবেই তোরা এই অভিশাপ থেকে মুক্তি পাবি। বলুন কি কাজ? আমরা তাই করব, তবুও আমরা এই অভিশাপ থেকে বাঁচতে চাই। এতদিন যত গাছ তোরা কেটেছিস তার 10 গুণ গাছ তোরা লাগাবি। বিনা প্রয়োজনে কোনো গাছ কাটবি না। আর কাটার প্রয়োজন হলে একটা গাছ কাটার পর 10টা গাছ লাগাবি। ঠিক আছে বড় বটগাছ, আমরা তাই করব। সবাই মিলে গাছ লাগানো শুরু করলো। তারপর থেকে তারা যখনই গাছ কাটতো তখনই 10টা গাছ লাগিয়ে নিত। এভাবে তাদের উপর থেকে গরমের অভিশাপ মোচন হলো।